ও মাই খাবে। এখানে যে কাজের জন্য আসছিস সেই কাজ কর, সাকিবকে খোঁজ। দেখ মেয়েটার আমার দিকে তাকিয়ে আছে, বলে ভাই আমাকে দেখি ক্রাশ খেয়েছে। ওকে তো পাগলা কুত্তাই কাম দিয়েছে যে তোমাকে দেখে ক্রাশ খাবে। আরে আমার তো তাই মনে হচ্ছে, পাগলা কুত্তা না কামড়ালে ও আমার দিকে আসছে কেন? আপনারা কি ঢাকা থেকে আসছেন? জি। আচ্ছা। আরে মেয়েটা দৌড় দিল কেন? আরে আমার মনে হচ্ছে কি লজ্জা পেয়ে দৌড় দিয়েছে। না না, কোনো রহস্য আছে। এই মেয়ের পিছু করবো, চল। রাজ, একটা ছেলে আর একটা মেয়ে ঢাকা থেকে আসছে। ওদের ছবি আমি তোর ফোনে দেখেছিলাম, ওরা মনে হয় তোর স্কুল লাইফের বন্ধু। কই যাচ্ছিস তুই? আমরা এখানে আসলাম আর তুই চলে যাচ্ছিস? 3 বছর পরে তোর সাথে দেখা, তুই বন্ধুদের সাথে কথা বলবি না? না, আমার কোনো বন্ধু নাই, আর আমি আমার অতীতের সবকিছু ভুলে গেছি। ঠিক আছে তুই অতীতের কথা ভুলে গেছিস, কিন্তু তুই তোর স্কুল জীবনের বন্ধুত্ব ভুলে গেছিস। বন্ধুত্ব? হ্যাঁ, রাখ তোর বন্ধুত্ব। বন্ধুত্ব মাই ফুট। কিসের বন্ধুত্ব? হ্যাঁ, তোর বন্ধুত্বের মানে বুঝিস? তোর তো কেউ বন্ধু না, তোর শুধু এক একটা স্বার্থপর। নইলে আজকে ঠিকই নাজের হত্যার বিচার হতো। তোরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য আন্দোলন থেকে চলে এসেছিলি। আমাদের স্বার্থের জন্য না, তখন সিচুয়েশন এমন হয়ে গেছিল যে আমাদের আন্দোলন থেকে সরে যেতে হয়েছিল। সাথী, আমরা সেখানে আন্দোলনের জন্য গিয়েছিলাম, আর আন্দোলনের সিচুয়েশন সবসময় আমাদের পক্ষে থাকবে না, আমাদের অনুকূলে থাকবে না। সেখানে নানা রকমের অসুবিধা থাকতে পারে, সমস্যা হতে পারে, অথচ সেই সমস্যার সমাধান না করে তোরা এক একজন এক এক রকমের তামাশা শুরু করছিলি। কেউ তার গার্লফ্রেন্ডের কাছে, কেউ তার বাবার জন্য, আবার অনেকে তো নিজের স্বার্থের জন্য আন্দোলন না করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করছে। কি ভাবছিলি আমি ভুলে গেছি? আমি কিচ্ছু বলিনি, আমার সব মনে আছে, সব। আমাকে আমার অতীতের কালো অধ্যায় মনে করাই দিতে হবে না। আমি এসব বেশি না কথা বলতে চাই না। তোর আমার ভার্সিটি আসছস, আমি তোদেরকে রিকোয়েস্ট করতেছি, তোর এখান থেকে চলে যা, এখনই চলে যা। আর ইন ফিউচারে আমার সাথে কন্ট্যাক্ট না করলে আমি আর অনেক বেশি খুশি। আচ্ছা, ওর নামে কি সাকিব? কিন্তু এখানে সবাই ওকে রাজ নামে চিনে। ও আচ্ছা, এর জন্যই ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা তুই ওদের কবে থেকে পেলি? আরে ওরা ক্যান্টিনের পাশেই বসেছিল, আমি ওদের দেখে চিনে ফেলেছি। আমি সাকিবের মোবাইলে ওদের ছবি দেখেছি, কিন্তু ওরা না 6 জন, 2 জন এসেছে কেন? বাকিরা কই? ওরা তো দুজনেই ঢাকা থেকে এসেছে। আপনি কি ওদের সাথে এসেছেন? আমি একজন জার্নালিস্ট, আমি এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটা প্রতিবেদন লিখবো, তার জন্য এসেছি। পারমিশন আছে? পারমিশন না থাকলে কিন্তু ধরে বেঁধে রাখবে। আচ্ছা, এখানে ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু আগে পারমিশনটা দেখান। ওয়াশরুম থেকে এসে তারপর দেখাচ্ছি। এখন কি করবি? কি করবো জানি না, সাকিব মনে হয় আমাদের সাথে আর কথা বলবে না। ও তো একটা হারামি, আমাকে জীবনে প্রেমই করতে দিল না। দেখ ওই মেয়েটা শুনলো না, কিন্তু ও তো সাকিবের ফ্রেন্ড। এই সাকিব ওর সাথে আমাকে কখনোই রিলেশন করতে দিবে না। আচ্ছা, তুই যদি মেয়েটাকে পটানোর চেষ্টা করিস, মানে প্রেম করার চেষ্টা করিস, তাহলে সাকিব কি করবে? বাধা দিবে। ও কি তোর সাথে ঝামেলা পাকাবে? শিওর ঝামেলা করবে। শোন, সারা জীবন সাকিব তোর প্রেমে বাধা দিছে না, তুই কি এই সুযোগ হাতছাড়া করবি? যা, তুই মেয়েটাকে প্রপোজ কর। ঠিক বলেছিস, কিন্তু ও যদি ঝামেলা পাকায়? আরে তুই কি সাকিবকে ভয় পাস নাকি? না, যা, তাড়াতাড়ি মেয়েটা চলে যাচ্ছে, প্রপোজ কর, যা যা যা। শোনেন, আপনাকে একটা ইনফরমেশন দিই, এখানে না সাকিব নামে কেউ ওকে চেনে না, ওর নাম রাজ। ও এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও। কি চলছে ওখানে? ওখানে শান্ত মেয়েটাকে প্রপোজ করবে। ওয়াও,
ওয়াও, চুপচাপ থাকেন তো। আমি শান্ত, সাকিবের ফ্রেন্ড। জানি তো। জানো, সাকিব আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজছে, কিন্তু আমি ওকে বলে দিয়েছি আমি যাকে তাকে অ্যাকসেপ্ট করবো না। আর এই ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে যে তাকে অ্যাকসেপ্ট করবো। আর এই ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে তো তুমি। সাকিবও মনে মনে চায় যাতে তোমার সাথে আমার রিলেশনটা হয়ে যায়। আর আমি ছেলে হিসেবে কিন্তু আমি ভালো। কই, সাকিব তো এমন কিছু আমাকে কখনো বলে নাই। কি বলো? তোমাকে বলেনি? জানো, ও সবসময় আমাকে নিয়ে হিংসে করে। তুমি ওকে বাদ দাও, আমি তোমাকে ভালোবাসি। শান্ত, প্রপোজ কর, মেয়েটাকে পটিয়ে ফেল। এই একদম না, একদম না, ফাইজলামি একটা লিমিট আছে, কিন্তু কোনো রকম ফাইজলামি চলবে না। গো হেড শান্ত ভাই। সরি, আসলে আমার কাছে তো ফুল নেই, আমার কাছে ভালো ব্র্যান্ডের একটা চকলেট আছে। একদম না, কোনো ফাইজলামি হবে না, তাহলে আমি আসছি। wait। সাকিব আসার আগে তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো। উইল ইউ ম্যারি মি? ডাইরেক্ট বিয়ে প্রপোজাল? কিসের প্রপোজ? হ্যাঁ, এই চল, এই এই চল। শান্ত, তিতির হাত ছাড়। আচ্ছা, তোমার নাম দীপ্তি? হাই দীপ্তি। হাই। কত বড় সাহস তোরা আমার সামনে হাই বলিস? এই হাত ছাড়, হাত ছাড়। আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড়বো না। শাবাশ শান্ত ভাই। শান্ত, হাত ছাড়, নইলে কিন্তু ঝামেলা যায় বললাম। কিন্তু ঝামেলা তো তুই করছিস সবসময়। তুই কখনো আমাকে রিলেশন করতে দিয়েছিস? হ্যাঁ, এই কি ঝামেলা করছি আমি? তুই সবসময় আমার প্রেমে বাধা দিয়েছিস। অনন্যাকে কে খুঁজে দিয়েছিল? আমি খুঁজে দিয়েছি। সেই অনন্যাকে তুই পড়িয়েছিস, আর এখন আমি সিঙ্গেল হয়েছি। তুই বেটা আগের মতো শেষ হয়ে গেছে। আর তুই তুই আগের মতো আমার প্রেমের শত্রুই রয়েছিস। এবার হাত ছাড়। শান্ত, হাত ছাড়, আশেপাশে মানুষ দেখতেছে বলতে হয়। বাচ্চা আমি করছি, হাত ছাড়। আমি ওর সাথে প্রেম করে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই বাধা দাও কে? হ্যাঁ, বাচ্চাটা তুই করছিস। শান্ত, দা শ্রমিক বেশি বেশি করতে তো কিন্তু তুই কি বেশি হচ্ছে? হ্যাঁ, পারবি তুই আমাকে? মার। তো যা ইচ্ছা কর, আমি আর তোর নাই। যা এই চল। দেখুন, আপনি হাতটা ছাড়ুন, সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ক্যাম্পাসে কি এসব? ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে টানতে এসব কি? কি রে, পাবি না? আরে লই, লই, ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে। এই, সব বলে দাও। লাগছে ফুল? না না, আমি ঠিক আছে। বারবার বললাম যে হাত ধরে টানাটানি করিস না। এটা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস, এটা কোনো প্রেম নিকেতন না। ফুল লীলা। ওকে, এনাফ, যথেষ্ট হইছে। তোর ক্যাম্পাস ছাড়বি, 5 মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়বি। ছাড়বো না তোর ক্যাম্পাস। কি করবি তুই? তুই যদি আমাদের সাথে না যাস, তোর ক্যাম্পাস আমরা ছাড়ছি না। ওকে, না চলে না চল, আমার কি পরে পরে মার্কা, আমার কোনো কিছু চাই আসবে না। ভাই খাইলে খাবো, তাই তোর কি? হ্যাঁ, তোর কি? শান্ত, তার আমি কিন্তু তোরে মারবো। মারবি? মার। বন্ধুকে মারবি কি? মার মার। এই কিসের বন্ধু রে? তোর আমি বন্ধু মানি? হ্যাঁ, আমার কোনো বন্ধু নাই। বন্ধু মানিস না, তাই না? যদি বন্ধু বলে অস্বীকারই করিস, তাহলে বন্ধুর বিপদ দেখে এভাবে এগিয়ে এলি কেন? হ্যাঁ, তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না। সামথিং নাথিং। আমি শান্তকে পাঠালাম যেন ও যে একটা ঝামেলা পাকায়, কারণ শান্ত যেরকম ছিল ভেতরে যে মেয়েটার সাথে কথা বলে একটা ঝামেলা পাকায়। আর তখন সাকিব আসবে, আর সাকিব আসুক, আমি এটাই চাই। কি? হ্যাঁ, একাই খাইবা? আমার দিবা না? না, আপনি এখান থেকে চলে যান, নইলে রাজ মানে সাকিব আমাকে বকা দেবে। আমি কি সাকিবকে ভয় পাই নাকি? হ্যাঁ, আসলে তুমি এত সুন্দর কেন বলো তো? আমি এটা জানার জন্য এখানে এসেছি। কে বলেছেন এত সুন্দর? রাজশাহীবাসী কালকে আমার কাছে এসেছিল, এসে বলেছে রাজশাহীর সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে দীপ্তি। দীপ্তি খুব ভালো মেয়ে, তুমি ওকে পটাও, তুমি তোমার বউ বানাও, তোমার সাথে খুব ভালো মানাবে। আর আমি রাজশাহী এসেছি, রাজশাহীবাসীর কথা শুনবো না? এটা কি হয় বলো? আপনি তো ভালোই মেয়ে পটাতে পারেন। কয়টা গার্লফ্রেন্ড আছে? আরে সত্যি বলছি, একটাও গার্লফ্রেন্ড নেই, বিশ্বাস করো। তুমি বিশ্বাস না করলে সাকিবকে জিজ্ঞেস করতে পারো। পাগল আপনি? আমি সাকিবকে যদি আপনার কথা বলি, ও আমাকে মেরে ফেলবে, আমার সাথে বন্ধুত্বই রাখবে না। এই ছেলেটা সবসময় আমার প্রেমের বিরুদ্ধে ঝগড়া করে গেছে। আচ্ছা আমি যাই, তবে আপনি একটা মজা ইনশাল্লাহ দেখা হবে। আর শুনেন, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ক্যাম্পাসে ভালোই প্রেম হচ্ছে না? আচ্ছা দাঁড়া, তোরে আমি দেখতেছি। তার মানে আপনি জানতেন আমি আপনার কাছে নাম্বার চাবো, তাই আগে থেকে ম্যানেজ করে এনেছেন। যদি পটে যায়। এত সোজা তুই খেলা তো চলে গেছে, এখন 90% পড়ে গেছে। মানে? আরে হ্যাঁ, কি করছে জানিস? আমাকে নাম্বার দিয়েছে। রাগ করবে না?
তুই ওকে কেন বললি আমার বিয়ে হয়ে গেছে? আজব ব্যাপার, ওই ভোলার লোকটাকে যদি না বলতাম তাহলে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতো। ঠিক আছে তুই বলতি যে বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই এটা কেন বললি যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে? আচ্ছা সরি ভাই শোনেন, আমার বান্ধবীর সাথে আপনার বিয়ে হয়নি আর হবেও না, বলে যান ঠিক আছে? সরি বলে দিচ্ছি। এই ওঠ, তোর অনেক সহ্য করছে, ক্যাম্পাস থেকে বাইরে গেছে ভাই। ক্যাম্পাস কে বেরোবো না? এই ক্যাম্পাস কি তোর দাদা? হ্যাঁ তার মানে আমার বাপের ক্যাম্পাস, আমার দাদার ক্যাম্পাস। শান্ত, তোর অনেক ফাইজলামি সহ্য করছি আর না। আমি কিন্তু আর আগে সাকিব নাই, এই ক্যাম্পাস থেকে আমি বাইরে যা। এই তুই ধাক্কা মারলি কেন? আমার ইচ্ছা, কারণ এটা আমার ক্যাম্পাস, আমি যা ইচ্ছা তাই করব। কারে